আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অনেকদিন পর, বেশ কিছুদিন ধরে, লাস্ট এক সপ্তাহ ধরে আমাদের সামারের টাইমটা বেড়ে গেছে, সূর্য উঠতেছে। তো এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করি, যেটা নিয়ে আপনারা প্রায় এখন প্রশ্ন করেন। সেটা হচ্ছে অফার লেটার আসা শুরু হয়েছে আপনার অটাম 2025 সেশনের জন্য, এবং আপনারা ম্যাক্সিমাম যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রশ্ন করেন যে ভাই অফার লেটার পাওয়ার পরে আসলে কি করব, আর অফার লেটার পেলে সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলবো কিনা। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যখন কোনো অফার লেটার পাবেন ইউনিভার্সিটি থেকে, তখন অবশ্যই সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করা যাবে না। আপনারা অপেক্ষা করেন, অপেক্ষা করে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যারা হচ্ছে সেপারেটে অ্যাপ্লিকেশন করছেন অথবা হচ্ছে রোলিং অ্যাপ্লিকেশন করছেন জানুয়ারি ডিসেম্বরের দিকে, তাদেরকে অফার লেটার দেওয়া শুরু করছে। তো আপনারা যদি এখন শুরুতে যে কোনো একটা অফার লেটার পেয়ে এটা অ্যাকসেপ্ট করে ফেলেন, তাহলে যেটা হবে, আপনার অটাম সেশনের জন্য পরবর্তীতে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনাদের অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সো আপনি অপেক্ষা করেন, কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 31 জুলাই পর্যন্ত আপনাদেরকে অফার লেটার অ্যাকসেপ্ট করার জন্য সময় দিবে। সো আপনি যখন একটা ইউনিভার্সিটির বদলে আরও অনেকগুলো ইউনিভার্সিটির অফার লেটার পাবেন, তখন আপনার হাতে অনেকগুলো অপশন থাকবে। আপনি বাছাই করতে পারবেন যে আসলে কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য উপযুক্ত হবে, বা কোন ইউনিভার্সিটিতে অফার লেটার অ্যাকসেপ্ট করলে আপনার জন্য বেটার হবে। সেটা টিউশন ফির দিক থেকে হতে পারে, সাবজেক্টের দিক থেকে হতে পারে, অথবা হচ্ছে আপনার এরিয়া চয়েসের ক্ষেত্রে সেদিক থেকেও হইতে পারে। সো আপনারা অফার লেটার পাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে সাথে সাথে অ্যাকসেপ্ট না করে একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখেন যে অন্য কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে কিনা। আর এর মধ্যে যেহেতু আপনার অফার লেটার চলে আসছে এবং আপনি যদি মন স্থির করে থাকেন যে আপনি ফিনল্যান্ডে আসবেনই, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার স্পন্সরের যে ডকুমেন্টেশনগুলো আছে, এই স্পন্সরের ডকুমেন্টেশনগুলো আপনি আস্তে আস্তে রেডি করতে পারেন। আপনি মিগরির ওয়েবসাইটে গেলে অথবা হচ্ছে আমার পেজে অথবা গ্রুপে ফলো করলে আপনি দেখবেন, আমি নিচে পোস্টে লিঙ্ক দিয়ে দিব আমার পেজের, যে আপনি বিজনেসম্যান হলে, চাকরিজীবী হলে, বা গভর্নমেন্ট রিটায়ার্ড পার্সন হলে যারা গভর্নমেন্ট জব করতো, অথবা হচ্ছে কেউ যদি ল্যান্ডলর্ড হয়, তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে ইমিগ্রেশনের জন্য বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, এই ডকুমেন্টসগুলো আপনারা আস্তে আস্তে গুছানো শুরু করেন। কারণ আলটিমেটলি অফার লেটার পেয়ে যাওয়া মানে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অলমোস্ট 90%, যদি আপনার সবগুলো ডকুমেন্টেশন একদম 100% ওকে থাকে। অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা যদি নির্ভুলভাবে হয়, সুন্দরভাবে ফাইল গুছানো হয়, তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা অনেক দ্রুত আপনাকে ডিসিশন দিবে। সো আপনারা এই কাগজপত্র বা ডকুমেন্টেশনের দিকে ফোকাস বেশি করেন, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে।